আহা হা হা হা! যেমন দেখতে তার তেমন স্বাদ বলে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এর ক্ষেত্রেও ঠিক তেমনই, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন তার স্বাদগুলো। উফ, আমি জানি না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, তবে সত্যি বলতে কি এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্বাদ তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু আরসালান রেস্টুরেন্টে চলে এসেছি। তবে আরসালান কিন্তু কোনো এক জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আরসালানের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তো আমি কিন্তু হাতে গুনে কয়েকটা জায়গায় গিয়েছি, তার মধ্যে যাদবপুর ব্রাঞ্চে কিন্তু আমি ফার্স্ট টাইম গিয়েছি। আমাকে অনেকজনই বলছিল যে যাদবপুরের ব্রাঞ্চে গিয়ে একবার খাবারগুলো ট্রাই করতে। তো সিরিয়াসলি বলছি, প্রথমবার গিয়েই তো পুরো সুপার হিট হয়ে গিয়েছে। কিন্তু এখানকার আরসালানের যে আউটলেটগুলো আছে সবগুলোতেই তো একই প্রাইস হয়। তো সত্যি কথা বলতে কি প্রাইসগুলো সত্যিই না প্রচণ্ড হাই, মানে এত হাই কি বলবো। কিন্তু দাম বেশি হয়েছে ঠিকই, তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই ওয়েল ডেকোরেটেড, আর স্বাদটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো আমি কিন্তু এখানে নিয়েছিলাম রেশমি কাবাব। তো রেশমি কাবাবের ডেকোরেশনটা তোমরা দেখে নিলে, কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু 6 পিস রেশমি কাবাব দিয়েছে, এখানে কিন্তু পুরোটাই বোনলেস। আর দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে না, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। আর এর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর নেক্সট দেখো, আমি মাটন বিরিয়ানি নিয়েছি। এখানে মাটনের পিস দুটো দিয়েছে, একটা আলু, একটা ডিম, আর রাইসটা তো দারুণ পরিমাণের দিয়েছে। সাথে আমি নিয়েছিলাম চিকেন কোরমা। ঠিক আছে, এখানে কিন্তু 3 পিস চিকেন কোরমা দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল দেখতে, একদম পুরো লাল লাল। আর সত্যি কথা বলতে কি ওভারঅলে সব কটা খাবারই কিন্তু আমার কাছে হিট হিট হিট, এত ভালো খেয়েছি, এত ভালো খেয়েছি, মানে জাস্ট কোনো কথাই হবে না। তবে না এখানে না একটা ডিসপুট পেয়েছিলাম, সেটা হচ্ছে যে খেতে খেতে না ওই ছাগলের যে পশমগুলো হয় সেটা কিন্তু বিরিয়ানির মধ্যে পেয়েছিলাম। তো খাওয়ার পর আমার না সিরিয়াসলি দেখে বড্ড গা ঘিন ঘিন করে উঠেছে। তো এটা ওখানকার লোকদেরকে বলা হলে তাহলে সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের খাবারটা চেঞ্জ করে দেয়, বিরিয়ানি প্লেটটা চেঞ্জ করে দেয়। এই জিনিসগুলো ভীষণই ভালো, সবসময় ওরা মেনটেন করে। একটু যদি প্রবলেম হয় ওরা দেখে নিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু ওরা চেঞ্জ করে দেয়। তো যাই হোক, এই ছিল আমার আরসালানের গল্প। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা কারা কারা আরসালানের বিরিয়ানি খেতে ভালোবাসবে, এই যে ডিশগুলো আমি নিয়েছি তোমাদের কীরকম কী লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো নেক্সট টাইম আমার কিন্তু ইচ্ছা আছে যাদবপুরে তো যাবোই, প্লাস আরও যেগুলো আছে সেগুলো একটু ট্রাই করবো। আর তোমরা কারা কারা যাদবপুরে এখনও যাওনি অবশ্যই কিন্তু একটু ঘুরে আসতে পারো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এখানে এইটুকুনি, টাটা, বাই বাই।